আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলে বেশ ভালো এবং সুস্থ আছেন। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আপনাদের গণিত বইয়ের ১ম অধ্যায়টি অর্থাৎ প্যাটার্ন নামক যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের উপর আমরা ফার্স্ট একটা ভিডিও আপলোড করেছিলাম বেসিকের উপর। তো আজকে হচ্ছে আমাদের ২য় পর্ব। বেসিকের উপর আজকে আমাদের ২য় পর্ব। আজকের এই ভিডিওতে আমরা সংখ্যা নির্ণয় এবং ম্যাজিক বর্গ সম্পর্কে বিস্তারিত জানব। তো পরবর্তীতে আমরা সৃজনশীল ধরন, এমসিকিউ ধরন, তারপর সংক্ষিপ্ত প্রশ্ন ধরন, এই সবকিছু নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ আমি আশা করি আপনাদের খুবই উপকারে আসবে আমাদের এই ভিডিওগুলো। তো যারা আমাদের প্রথম ভিডিওটা দেখেন নাই, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংকটা পেয়ে যাবেন। ওইখানে আমাদের প্রথম পর্ব দেওয়া আছে, বেসিকের উপর প্রথম পর্ব দেওয়া আছে এবং আজকের ভিডিওটা হচ্ছে আমাদের ২য় পর্ব। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। সংখ্যা নির্ণয় বলতে কি বোঝানো হয়েছে? সংখ্যা নির্ণয় মানে হচ্ছে আপনাকে কয়েকটা সংখ্যা দিয়ে দিবে এবং এর পরের সংখ্যাটা বের করতে বলবে। যেমন একটা উদাহরণ দিয়ে আমি দেখাই। ধরেন আমি এখানে লিখলাম ১, ২, ৩, ৪, ৫, তারপর দিয়ে ডট দিলাম। তো এখন দেখেন এখানে আমি আপনাকে বললাম ৫ এর পরের ২ টা সংখ্যা নির্ণয় করো। তখন আপনি এখান থেকে ৫ এর পরবর্তী ২ টা সংখ্যা বলতে পারবেন না। কিভাবে বলবেন? এখানে কি প্যাটার্ন সাজানো আছে ওই জিনিসটা আগে লক্ষ্য করবেন। এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬ এভাবে সিরিয়াল বাই সিরিয়াল স্বাভাবিক সংখ্যাগুলো সাজানো আছে। তাই আপনি দেখে বলে দিতে পারবেন পরবর্তী সংখ্যাটা হচ্ছে ৬ এবং ৭। তো এইভাবে মূলত আপনাকে প্রশ্ন দিয়ে দিবে এবং বলবে পরবর্তী ২ টা সংখ্যা নির্ণয় করো কিংবা পরবর্তী সংখ্যাটা নির্ণয় করো। তো এখন আমরা আপনাদের বইয়ে যে উদাহরণ আছে ওই উদাহরণের অঙ্কগুলো করব। উদাহরণ ১ নাম্বারটা আমরা প্রথমে সমাধান করব। কিভাবে আপনারা পরীক্ষায় খাতায় উত্তর লিখবেন, পরীক্ষার উত্তরপত্রে কিভাবে উত্তরগুলো লিখবেন ওই নিয়মে আমরা ডাইরেক্ট এখন সমাধান করব। সর্বপ্রথমে আমরা উদাহরণ ১ সমাধান করব আপনাদের। উদাহরণ ১ এ কি দেওয়া আছে? উদাহরণ ১ এ দেওয়া আছে ৩, ১০, ১৭, ২৪, ৩১। উদাহরণ ১ এ দেওয়া আছে ৩, ১০, ১৭, ২৪, ৩১ দিয়ে আপনাকে প্রশ্ন করেছে পরবর্তী ২ টি সংখ্যা নির্ণয় করো। বলছে কি পরবর্তী ২ টি সংখ্যা নির্ণয় করো। তো এখন দেখেন আমরা পরবর্তী ২ টা সংখ্যা নির্ণয় করব। পরবর্তী ২ টি সংখ্যা নির্ণয় করার জন্য আমরা কিভাবে এর উত্তরটাকে সাজাবো ওই জিনিসটা একটু লক্ষ্য করেন। কিভাবে এর উত্তরটাকে সাজাবো ওই জিনিসটা আপনারা দেখবেন এবং প্যাটার্নের যত অঙ্ক আছে অর্থাৎ প্যাটার্নের অঙ্ক বলতে সংখ্যা নির্ণয়ের যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কের উত্তর একই রকম ভাবে হবে। প্রত্যেকটা অঙ্কের উত্তর কি হবে? একই রকম হবে। আমি যেভাবে সাজাবো প্রত্যেকটা অঙ্কের উত্তর ঠিক একই রকম ভাবে সাজাতে হবে। এর কোনো পার্থক্য নাই। তারপরে উদাহরণ আবার দেখতেছি ৩, ৭, তারপর হচ্ছে আপনার ৩, ১০, ৩ এর পরে ১০, ১০ এর পরে ১৭, ১০, ১৭, ২৪, ৩১। ঠিক আছে? এখন আমরা এই অঙ্কটাকে সমাধান করব। ঠিক আছে? এখন আমরা কি করব? এই অঙ্কটাকে সমাধান করব। সমাধান করার টাইম হচ্ছে সর্বপ্রথমে আপনি লিখবেন দেওয়া আছে। কি লিখবেন আপনি? সর্বপ্রথমে লিখবেন দেওয়া আছে। এই জিনিসটা লিখবেন অথবা প্রদত্ত সংখ্যা এইটা লিখতে পারেন। দেওয়া আছে কিংবা প্রদত্ত সংখ্যা এই জিনিসটা আপনারা লিখতে পারেন। যেকোনো একটা লিখতে পারেন, কোনো সমস্যা নাই। দেওয়া আছে দিয়ে লিখবেন কি কি দেওয়া আছে? ৩, ১০, ১৭, ২৪, ৩১ দিয়ে ডট দিবেন। দেওয়ার পর আমাদেরকে কি বলছে যে এর পরবর্তী ২ টা সংখ্যা নির্ণয় করো। এখন দেখেন আপনাদেরকে এই সংখ্যাটা দেখে বুঝতে হবে এখানে কি প্যাটার্নে সাজানো আছে। কোন প্যাটার্নটা এখানে তারা এপ্লাই করছে। তো দেখেন এখানে যদি একটু সংখ্যাগুলো লক্ষ্য করেন তাহলে দেখবেন প্রথমে আছে ৩, তারপর আছে ১০, তারপর আছে ১৭, তারপর আছে ২৪, তারপর আছে ৩১। তো এইভাবে সংখ্যাগুলোর কিছু পরিবর্তন আপনারা দেখতে পারতেছেন কিনা বা এখানে কোনো একটা নিয়ম ধরতে পারতেছেন কিনা। তো যদি ধরতে না পারেন দেখেন ২ টা বিয়োগ করবেন। প্রত্যেকটা সংখ্যাকে বিয়োগ করে দেখবেন তাদের পার্থক্যটা কি আসতেছে। দেখেন ৩ এবং ১০ এই সংখ্যাগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে ৭, ১০, ১৭ এর মধ্যে পার্থক্য ৭, ২৪, ১৭ এর মধ্যে পার্থক্য ৭, ২৪, ৩১ এর মধ্যে পার্থক্য কত? ৭। আমরা দেখতে পাচ্ছি এই যে প্যাটার্নটা দেওয়া আছে এই প্যাটার্নে প্রতিবার পার্থক্য আসতেছে ৭। তার মানে কি যে সংখ্যাগুলো এখানে লেখা হয়েছে ওই সংখ্যাগুলা প্রথম সংখ্যার চেয়ে পরবর্তী সংখ্যাগুলোর মধ্যে ৭ করে ব্যবধান আছে। প্রথম সংখ্যা থেকে পরবর্তী সংখ্যাগুলোর মধ্যে কত করে ব্যবধান আছে? ৭ করে ব্যবধান আছে। তার মানে আমরা যদি পরবর্তী সংখ্যা বের করতে চাই তাহলে লাস্ট যে সংখ্যাটা আছে ওইটার সাথে ৭ যোগ করে দিলেই আমাদের পরবর্তী সংখ্যা বের হয়ে যাবে। তাই না? ওকে। তো এখন দেখেন আমরা এটা ডিরেক্ট সমাধান করতেছি। এভাবে আপনার পরীক্ষার খাতায় উত্তরপত্র লিখতে হবে। ঠিক আছে? তো আমরা দেখেন এখানে কি লিখব? এটা আমরা কি পাইছি? পার্থক্য পাইছি না? আমরা এখানে লিখব পার্থক্য। আমরা এখানে কি লিখব? পার্থক্য। ঠিক আছে? কোন সময় যদি আমরা যোগ করে বের করি, কোন সময় যদি এই সংখ্যাগুলো আমরা যোগ করি তখন এখানে লিখতে হবে যোগফল।
বাকি সব নিয়ম একই, আমি যা লিখবো সব নিয়ম একই। যদি কোনো সময় এই সংখ্যাগুলোর যে প্যাটার্ন আছে, প্যাটার্নটা হচ্ছে এখানে পার্থক্য, ঠিক আছে। তো যখন আপনাকে যোগ করতে হবে, কোনো কোনো প্যাটার্ন দেওয়া থাকবে যেগুলো একটা একটা যোগফল থাকবে, তো তখন ওইখানে কি লিখতে হবে, যোগফল লিখতে হবে। ডান, আশা করি ক্লিয়ার। এখন দেখেন আমরা এখানে কি লিখবো, এখানে আমরা কি লিখবো, এখানে লিখবো, এখানে এখানে কি লিখবো, পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য। কি লিখবো, পাশাপাশি দুইটি সংখ্যার, পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য কি, পার্থক্য কত, 7, ঠিক আছে। পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য 7। এবার আমরা কি করব, সুতরাং লিখবো। এবার লিখবো সুতরাং পরবর্তী সংখ্যা। এবার কি লিখবো, সুতরাং পরবর্তী সংখ্যা, পরবর্তী সংখ্যা দিয়ে কি করব, আমরা কি করব, লাস্ট সংখ্যাটা আছে কত, 31, তো এর সাথে আমরা কত যোগ করব, 7 যোগ করব, যে সমান দিয়ে কত হবে, 37, সরি 38, ঠিক আছে 38। এবং আরেকটা সংখ্যা কি হবে, 38 এর সাথে আমরা কত যোগ করব, 38 এর সাথে 7 যোগ করব, 38 এর সাথে 7 যোগ করলে আমাদের কত বের হবে, আপনার বের হবে 45। এই তো আমাদের দুইটা সংখ্যা নির্ণয় করা হয়ে গেছে, আনসার। এই নিয়মে আপনি পরীক্ষার খাতায় লিখবেন। তো দেখেন উদাহরণের যে প্রথম অঙ্কটা ছিল সংখ্যা নির্ণয়, ওই অঙ্কটা আপনারা বুঝতে পারছেন কিনা। উদাহরণে যে প্রথম অঙ্কটা ছিল সংখ্যা নির্ণয়, এই অঙ্কটা আপনারা বুঝতে পারছেন কিনা, আমি আশা করি বুঝতে পারছেন। তো এইটাই হচ্ছে সংখ্যা নির্ণয়ের অঙ্ক। তো এইভাবে মূলত সংখ্যা নির্ণয়ের যত অঙ্ক আছে সবগুলো এইভাবে সমাধান করতে হবে। এখন দেখেন 2 নম্বর উদাহরণ আমরা সমাধান করব। তাই এই যে নিয়মগুলো আছে, যে নিয়মগুলো আমি এখানে লিখে রাখছি, এর কোনো পরিবর্তন করতে হবে না। কেন বলছি, আমি বলছি যে ধরন ভিত্তিক আপনাদের করাবো, যখন সৃজনশীল গুলো ধরন ভিত্তিক করাবো তখন এই বিষয়টা বুঝতে পারবে। তো পরিবর্তন করতে হবে না কেন, এটা হচ্ছে আপনার সংখ্যা নির্ণয়ের অঙ্ক। ধরেন এই যে ধরনটা, এটা হচ্ছে সংখ্যা নির্ণয়ের অঙ্ক, ধরন নাম্বার 1 সংখ্যা নির্ণয়ের অঙ্ক। এখানে সংখ্যা নির্ণয় করতে হবে, তো একটা প্যাটার্ন দেওয়া থাকবে, তো আপনাকে যেই প্যাটার্নে দেওয়া থাকুক না কেন, ওইটা পরবর্তী সংখ্যা নির্ণয় করার কথা বললে ঠিক একই নিয়মে আপনাকে সবগুলা কাজ করতে হবে। শুধুমাত্র সংখ্যার জায়গায় পরিবর্তন হবে, শুধুমাত্র সংখ্যার জায়গায় কি হবে, পরিবর্তন হবে। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, পরবর্তী উদাহরণে চলে যাই এবং দেখি পরবর্তী উদাহরণ কি দেওয়া হয়েছে। উদাহরণ 2, উদাহরণ 2 বলছে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ কয়েকটা সংখ্যা দিয়ে দিছে, একটা প্যাটার্ন দিয়ে দিছে আর কি, একটা প্যাটার্ন দিয়ে দিছে এবং পরবর্তী একটি সংখ্যা নির্ণয় করার কথা বলছে। তো এটা উদাহরণ কত, উদাহরণ 2, ঠিক আছে। দেওয়া আছে, কি দেওয়া আছে, 1, 4, 9, 16, 25, 1, 4, 9, 16, 25 ডট 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 দেওয়া আছে, ঠিক আছে। দেওয়া আছে, দেখা যাচ্ছে, আশা করি দেখা যাচ্ছে, এটা দেওয়া আছে। তো আমাদেরকে কি বলছে, এর পরবর্তী সংখ্যা নির্ণয় করো, এর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। দেওয়া আছে দিয়ে আমরা আগে লিখি, এটা তোমার প্রশ্ন, একটা উত্তরপত্র আমরা লিখি। দেওয়া আছে দিয়ে 1, 4, 9, 16, 25 এটা লিখি, 1, 4, 9, 16, 25 ডট 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 দিলাম। দেওয়ার পর এখন দেখেন এখানে আমরা একটু লক্ষ্য করি পার্থক্য কি আছে, এই দুইটার পার্থক্য কত, 3। প্রথমে আপনি পার্থক্য বের করবেন, পার্থক্য বের করে যদি না মিলে তখন অন্য পদ্ধতি অ্যাপ্লাই করবেন, অর্থাৎ যোগফল অ্যাপ্লাই করবেন। তারপর দেখেন আছে এই দুইটা পার্থক্য কত, 5, এই দুইটা পার্থক্য কত, 7, এই দুইটা পার্থক্য কত, 9। দেখেন এখানে কোন প্যাটার্নে সাজানো আছে, এই জিনিসটা একটু লক্ষ্য করেন, এখানে কোন প্যাটার্নে সাজানো আছে। তো দেখেন এখানে কিন্তু প্রতিবার পার্থক্য আমরা বের করলাম, ঠিক আছে, পার্থক্য যেগুলো আছে ওইগুলো কিন্তু একটা প্যাটার্ন, যে পার্থক্যগুলো বের করছে ওইগুলো কিন্তু একটা কি প্যাটার্ন। কেন, দেখেন পার্থক্যগুলো কিন্তু একটা সুন্দরভাবে একটা নির্দিষ্ট নিয়মে সাজানো আছে। আমরা বলছিলাম কি, যদি কোনো একটা নির্দিষ্ট নিয়মে সাজানো থাকে তাহলে সেটাকে প্যাটার্ন বলা হয়। তো এখানে দেখেন পার্থক্যগুলো কি হয়েছে, প্রতিবার 2 করে বাড়তেছে। পার্থক্যগুলোর মধ্যে কি হয়েছে, কি পরিবর্তন হয়েছে, পার্থক্যগুলো প্রতিবার 2 করে বাড়তেছে। আমরা এখানে লিখলাম পার্থক্য, তো ঠিক আছে, লেখার পরে লিখবো এখানে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য 2 করে বাড়তেছে। কি লিখবো, পার্থক্য 2 করে বাড়ছে, পার্থক্য কি করে বাড়ছে, 2 করে বাড়ছে, লিখলাম। লেখার পর এবার আমরা সুতরাং পরবর্তী সংখ্যাটা নির্ণয় করি। পরবর্তী সংখ্যা নির্ণয় করার জন্য আমাদেরকে কি করতে হবে, যেহেতু পার্থক্য প্রতিবার 2 করে বাড়তেছে, তাহলে লাস্ট যে সংখ্যাটা বের হবে এর জন্য আগে পার্থক্য আমাকে 2 বাড়াতে হবে। তাহলে পার্থক্য কত হবে, 2 বাড়ালে হবে, পার্থক্য হবে 11, ওই 11 আমাদেরকে 25 এর সাথে যোগ করতে হবে। তাহলে আমরা এখানে এভাবে লিখবো, আপনার লাস্ট সংখ্যা আছে 25, আমরা সরি এখানে ব্র্যাকেটটা পরবর্তীতে হবে। তো লাস্ট সংখ্যা আছে কত, 25, আমরা লিখবো 25, তারপর দেবো যোগ, দেওয়ার পর এখানে আছে পার্থক্য 9, পার্থক্য 9 এর সাথে তার পার্থক্য কত বাড়বে, 2 বাড়বে। তো এই সংখ্যাটা কত হবে, তো
এই সংখ্যাটা হবে আপনার টোটাল 25 যোগ 9, 25 যোগ 11, 25 যোগ 11, 25 যোগ 11 সমান কত হবে আপনারা বলেন? 25 যোগ 11 সমান হবে 36। এইটাই হচ্ছে আমাদের আনসার। 25 যোগ 11 সমান 36 আনসার। দেখেন তো বুঝতে পারছেন কিনা 2 নম্বর উদাহরণটা বুঝতে পারছেন কিনা? 2 নম্বর উদাহরণটা আপনারা বুঝতে পারছেন কিনা? আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। 3 নম্বর উদাহরণটা আপনাদের বাড়ির কাজ, বাট আমি ওই উদাহরণটা বুঝিয়ে দিচ্ছি। ওইখানে একটু একটা বোঝানোর একটা জিনিস আছে যে কারণে আপনাদেরকে বোঝাতে হবে, ওই জিনিসটা আমি বুঝিয়ে দিচ্ছি। আমরা এখন কি করব, যেহেতু আমি বলছি যে প্যাটার্নের যে অঙ্কগুলো আছে, সংখ্যা নির্ণয়ের যে অঙ্কগুলো আছে সবগুলা সমাধান করার একই পদ্ধতি, তাই আমরা এই লেখাগুলা ডিলিট করব না। ঠিক আছে, এই লেখাগুলো আমরা কি করব না, ডিলিট করব না। আমরা 3 নাম্বার যে উদাহরণ আছে ওই 3 নাম্বার উদাহরণে চলে যাই এবং সমাধান করার চেষ্টা করি। ওই উদাহরণটা আপনারা পারলে পারতে পারেন, নাও পারতে পারেন, তারপর আমি সমাধান করে দিই। 3 নাম্বার উদাহরণে বলেছে 1, 5, 6, 11। আমি লিখি উদাহরণ 3, 1, 5, 6, 11, 17 হবে 28, আর আছে কি, আর কি আছে, এতটুকু পর্যন্ত আছে। ঠিক আছে, তারপর ডট ডট দিছে, ডট ডট ডট। এখন আমাকে বলছে কি যে পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো, অর্থাৎ একটি সংখ্যা নির্ণয় করব নাকি দুইটি, পরবর্তী সংখ্যাটি একটি সংখ্যা, পরবর্তী সংখ্যাটি নির্ণয় করার কথা বলছে। তো এখন দেখেন আমরা এখানে কি করব, দেওয়া আছে দিয়ে আমরা প্রথমে প্রশ্নটা উঠাবো। আমরা লিখি দেওয়া আছে, কি দেওয়া আছে, 1, 5, 6, 11, 17, 28 ডট ডট ডট। পার্থক্য, এখানে দেখেন আমরা পার্থক্য পাই কিনা, পার্থক্যটা দেখি। 1 এবং 5 এর পার্থক্য কত? 1 এবং 5 এর পার্থক্য 4, 6 এবং 5 এর পার্থক্য 1, তারপর 6, 11 পার্থক্য আবার 5, তারপর 11, 17 পার্থক্য কত? 6, এটার পার্থক্য কত? দেখি আমরা যদি এখানে 18 ধরি তাহলে 10, 9। দেখেন পার্থক্যর কোনো মিল আছে কিনা এখানে, যে পার্থক্যের কোনো মিল জিল আছে, তার মানে কি এটা পার্থক্য দিয়ে আমরা সমাধান করতে পারবো? পারবো না। এই জিনিসটা যে প্যাটার্ন আছে এটা কিন্তু পার্থক্য দিয়ে সাজানো হয় নাই। এই যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নে কোনো পার্থক্য দিয়ে সাজানো হয় না। তাহলে এটা কিভাবে সাজানো হয়েছে ওই জিনিসটা এখন আমাকে বুঝতে হবে। এটা কিভাবে সাজানো হয়েছে ওই জিনিসটা আমাকে কি করতে হবে, এখন বুঝতে হবে। দেখেন কিভাবে বুঝবো, একটা সংখ্যার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। এই সংখ্যার নাম হচ্ছে ফিবোনাকি সংখ্যা। ওই সংখ্যাগুলোর নাম কি? ফিবোনাকি সংখ্যা। ভাইয়া ফিবোনাকি সংখ্যা মানে কি আপনারা জানেন? যদি জানেন তো আলহামদুলিল্লাহ, যারা জানেন না তাদের জন্য বলছি। ফিবোনাকি সংখ্যা হচ্ছে পরপর দুইটা সংখ্যা যোগ করার পরে যদি তৃতীয় সংখ্যাটা পাওয়া যায় তাহলে সেই সংখ্যাগুলোকে ফিবোনাকি সংখ্যা বলা হয়। বুঝতে পারলাম না, দেখেন পরপর দুইটা সংখ্যা কি বলছি, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এইটা একটা সংখ্যা, দুইটা সংখ্যা না, পরপর দুইটা সংখ্যা না, ওই দুইটা সংখ্যা যোগ করার পরে যদি 3 নাম্বার সংখ্যা পাওয়া যায় তাহলে এই সংখ্যাটাকে আমরা কি বলবো, ফিবোনাকি সংখ্যা। এখানে আছে 1, এখানে আছে 5, 5 এবং 1 এর যোগ করলে কত হয়? 6। দেখছেন পরপর দুইটা সংখ্যা যোগ করার পরে আমরা পাইছি 3 নাম্বার সংখ্যা। আবার দেখেন এখানে আছে 5, এখানে আছে 6, দেখি এইটার ক্ষেত্রে এই নিয়মটা ফলো করে কিনা। 5 এবং 6 এই দুটো যোগ করলে কত হয়? 11। এই যে দেখেন 11, তার মানে এই ফর্মুলাটা কাজ করতেছে। তারপর আবার দেখি এখানে আছে 6, এখানে আছে 11, এই দুটো যোগ করলে কত হয়? 17। এই যে দেখেন মিলে গেছে। লাস্ট এখানে আছে 11, এখানে আছে 17, দুটো যোগ করলে হয় 28। তার মানে এই সংখ্যাটা হচ্ছে একটা ফিবোনাকি সংখ্যা। এই সংখ্যাটা কি? এই সংখ্যাটা হচ্ছে ফিবোনাকি সংখ্যা। তো এই ধরনের অঙ্ক যখন করবেন, সংখ্যা নির্ণয়ের অঙ্কগুলো যখন করবেন, তখন আপনাকে দুই থেকে তিনটা জিনিস খেয়াল করতে হবে, তাহলে আপনি মেইন যে নিয়মটা এটা বুঝতে পারবেন। কি কি খেয়াল করতে হবে? প্রথমে দেখবেন পার্থক্য ঠিক আছে কিনা। যদি পার্থক্য সবগুলো মিল থাকে তাহলে প্রথম অঙ্কটা করে নিলাম। তারপর দেখবেন আবার দেখবেন পার্থক্য, অন্য অঙ্কে আবার পার্থক্য দেখবেন প্রথমে, তখন দেখবেন পার্থক্য হয়তো বা একটা নিয়মে, নির্দিষ্ট নিয়মে বাড়বে, অর্থাৎ 2 নম্বর উদাহরণের মতো। তারপর দেখবেন এভাবে যোগফল, যদি পার্থক্য না মিলে তখন দেখবেন এভাবে যোগফল, অর্থাৎ ফিবোনাকি সংখ্যা কিনা ওই জিনিসটা ট্রাই করবেন। ফিবোনাকি সংখ্যা কিনা ওই জিনিসটা কি করবেন, ট্রাই করবেন। দেখেন আমি এখানে দেখলাম ফিবোনাকি সংখ্যা কিনা, পরপর দুইটা সংখ্যা যোগ করলে 3 নম্বর সংখ্যা পেয়ে গেছি, তার মানে এটা ফিবোনাকি সংখ্যা। তো এইভাবে আপনাকে সমাধানগুলো করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এখন আমরা এখানে লিখি, ওইটাকে যোগ করলে কত হয়? 6। তো এখানে আমরা লিখবো 6। তারপর এই দুটো যোগ করলে কত হয়? 11। আমরা এখানে লিখবো 11। তারপর এখানে লিখবো 17। তারপর এখানে লিখবো 28। এখন দেখেন 17 এবং 28 যোগ করলে কত হয়? 45। তার মানে আমার পরবর্তী সংখ্যা কত হবে? 45। 17 এবং 28 যোগ করলে কত হয়? 45।
তার মানে আমার পরবর্তী সংখ্যা কত হবে 45। তো আমরা এখানে কি লিখবো, এটা কি আমরা পার্থক্য পাইছি না যোগফল পাইছি? যোগফল পাইছি না? তো আমরা এখানে লিখবো যোগফল। আমরা এখানে কি লিখবো ভাইয়া? আমরা এখানে লিখবো যোগফল। আমি এখানে যোগফল লিখে দিচ্ছি, আমি এখানে লিখবো যোগফল। ঠিক আছে, কমপ্লিট। এরপর এখানে কি লিখবো, আমরা এখানে লিখবো পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল। আমরা এখানে কি লিখবো, পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল হলো পরবর্তী সংখ্যা। পাশাপাশি দুইটি সংখ্যার যোগফলই হলো পরবর্তী সংখ্যা। পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল হলো পরবর্তী সংখ্যা। ক্লিয়ার, বুঝতে পারছেন এতটুকু? সুতরাং পরবর্তী সংখ্যা, সুতরাং পরবর্তী সংখ্যা। তারপর কি হবে, 17 এবং 28 যোগ 17 যোগ 28 সমান 45 আনসার। দেখেন 3 নম্বর উদাহরণ বুঝতে পারছেন কিনা? 3 নম্বর উদাহরণটা সবাই বুঝতে পারছেন কিনা একটু দেখেন। আমি আশা করি 3 নম্বর উদাহরণ পর্যন্ত সবার ক্লিয়ার। দেখেন সংখ্যা নির্ণয় কিন্তু আমাদের এখনো শেষ হয় নাই। সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের আরো বেসিক জানতে হবে। এটা তো আমরা বেসিক বোঝার জন্য 3টা উদাহরণের মাধ্যমে, আপনাদের বইয়ের 3টা উদাহরণের মাধ্যমে বেসিকটা কিছুটা বোঝার চেষ্টা করলাম। পরবর্তীতে যে সৃজনশীল ধরন আছে ওইখানে আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করব। আপনাদের পরীক্ষায় তো আর বেসিক আসবে না, আপনাদের পরীক্ষায় বেসিক আসবে না, আপনাদের পরীক্ষা করবে এমসিকিউ প্রশ্ন, তারপর আপনার সিকিউ প্রশ্ন, তারপর করবে এসকিউ প্রশ্ন। আমরা এসকিউ, এমসিকিউ, তারপর আপনার সিকিউ, ওইগুলা কিভাবে সমাধান করব এবং কিভাবে সমাধান করলে আমাদের গাইডে যে এতগুলো প্রশ্ন আছে এতগুলো প্রশ্ন সমাধান করতে হবে না, ওই জিনিসটা আপনাদেরকে বলে দেবো। জাস্ট বেশি না, 5 থেকে 6টা নিয়ম করবেন সৃজনশীলের জন্য, অল কভার হয়ে যাবে। তারপর 10 থেকে 12টা নিয়ম করবেন এমসিকিউর জন্য, অল কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারছেন? আশা করি ক্লিয়ার। আমাদের ক্লাসগুলো দেখতে থাকেন, আশা করি আপনাদের উপকারে ইনশাআল্লাহ আসবে। তো আমরা পরবর্তীতে দেখি কি আলোচনা করা আছে। পরবর্তী আলোচনা হচ্ছে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়। এখনো কিন্তু আমরা সংখ্যা নির্ণয়ে আছি, এখনো আমরা কিসের মধ্যে আছি, সংখ্যা নির্ণয়ে আছি। সেটা হচ্ছে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল। এখন কথা হচ্ছে স্বাভাবিক ক্রমিক সংখ্যা কি? স্বাভাবিক ক্রমিক সংখ্যা কি? স্বাভাবিক ক্রমিক সংখ্যা হচ্ছে, আমি প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম 1 2 3 4 5 6 এভাবে যে সংখ্যাগুলো আছে এগুলো হচ্ছে স্বাভাবিক ক্রমিক সংখ্যা। এগুলো হচ্ছে স্বাভাবিক ক্রমিক সংখ্যা। এগুলো কি সংখ্যা? এগুলো হচ্ছে স্বাভাবিক ক্রমিক সংখ্যা। বলছে এই স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করতে। কি করতে? স্বাভাবিক ক্রমিক সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে। তো এখন আমরা দেখি স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় কিভাবে করব। আমি আপনাকে বললাম প্রথম 10টি স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করেন। কি বললাম? প্রথম 10টি 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 9 যোগ 10। এই তো 10টা সংখ্যা, প্রথম 10টা সংখ্যা লিখলাম এবং আমি আপনাকে বললাম প্রথম 10টা, এই যে 10টা লিখছি, এই 10টা ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করেন। তখন আপনি কি করবেন, ক্যালকুলেটর নিয়ে নেবেন। ক্যালকুলেটর নিয়ে 1 যোগ 2 যোগ এভাবে টেপ করতে করতে আপনি প্রত্যেকটা সংখ্যার যোগফল বের করতে পারবেন। বাট আপনাকে আমি যখন বলবো খাতা কলমে বের করেন, তখন কিন্তু আপনার জন্য এটা একটু অসুবিধা হয়ে যাবে। অবশ্যই বের করতে পারবেন কিন্তু অনেক সময়ের ব্যাপার হবে। তো এখন দেখেন কিভাবে শর্টকাট ভাবে এই যোগফলটা করা যায়। ঠিক আছে, শর্টকাট ভাবে কিভাবে এই যোগফলটা করা যায় আমি আপনাকে বুঝাই। তো যোগফলটা বের করার নিয়ম হচ্ছে প্রথম পদ আছে কত 1, লাস্ট পদ আছে কত 10, এই দুইটা যোগ করবেন। তো 1 তারপর যোগ দিবেন 10, এই গেল একটা। তারপর আছে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ আছে কত 2 এবং আবার লাস্ট পদ আছে কত 9। তো 2 এবং 9 যোগ করেন, 2 যোগ 9, এই দুইটা শেষ। এই দুইটা আমরা কেটে ফেলি, হ্যাঁ এই দুইটা কেটে ফেলি। তারপর আবার প্রথম আছে 3, লাস্ট আছে 8, ওই দুইটা যোগ করবেন, 3 যোগ 8, এই দুইটা কেটে ফেলি। আছে এখানে 4, এখানে আছে 7, এই দুইটা যোগ করবেন, 4 যোগ 7, এই দুইটা আমরা কেটে ফেলি। তারপর আছে 5 এবং 6, 5 যোগ 6 করেন। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের পদ্ধতি। এটা কি আমাদের স্বাভাবিক ক্রমিক সংখ্যাগুলো যোগফল নির্ণয় করার পদ্ধতি। প্রথম পদ এবং লাস্ট পদ কি করতে হবে, প্রথম পদ এবং শেষের পদগুলো যোগ করতে হবে। তখন এই দুটো যোগ করা শেষ হলে এই দুটো সংখ্যা শেষ। পরবর্তীতে আবার যেটা প্রথম পদ থাকবে এবং শেষের পদ থাকবে ওই দুটো যোগ করতে হবে। এইভাবে সবগুলো আমরা যোগ করলাম। এখন দেখেন আমরা কি পাই, 10 যোগ 1 সমান কত 11, 2 যোগ 2 সমান কত 11, 11। তারপর এখানে 3 যোগ 8 সমান কত 11, 4 যোগ 7 সমান কত 11, 5 যোগ 6 সমান কত 11। দেখেন দেখেন আমরা কয়টা 11 পাইছি, 1 2 3 4 5, 5টা 11 পাইছি। তো সমান সমান দিয়ে যদি আমরা 11 গুণ 5 করে দিই তাহলে আমাদের আনসার কত বের হবে 55।
তাহলে আমাদের এই যে স্বাভাবিক ক্রমিক সংখ্যা, প্রথম যে 10টা স্বাভাবিক ক্রমিক সংখ্যা আছে, ওই প্রথম 10টা স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল কত বের হয়েছে? 55। আশা করি ক্লিয়ার, বুঝতে পারছেন সবাই? আশা করি বুঝতে পারছেন। এখন আমরা এর মাধ্যমে একটা সূত্র অ্যাপ্লাই করব। এর মাধ্যমে আমরা কি করব? একটা সূত্র অ্যাপ্লাই করব। ওই সূত্রের সাহায্যে পরবর্তীতে আমরা যোগফলগুলো নির্ণয় করতে পারবো। আমি একটু দেখাই আপনাদেরকে, আবার দেখাই, আমরা এই জিনিসটা আর একটু বোঝার চেষ্টা করি। এখন আমরা সূত্রের সাহায্যে নির্ণয় করব। কিসের সাহায্যে নির্ণয় করব? সূত্রের সাহায্যে নির্ণয় করব। কিভাবে দেখেন, আগে আমি 10টা স্বাভাবিক সংখ্যা লিখি। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা সংখ্যা লিখলাম। আমরা কি বলছিলাম যে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য কি করতে হবে? প্রথম পদ এবং শেষের পদ যোগ করতে হবে, এভাবে বের করতে হবে, তাই না? আমরা এইভাবে বের করব। আমরা ধরি, এটা ধরিনি, ধরি কি করব? ধরবো, কি করব? ধরি ক সমান সমান, এটা ধরি, এটা আমরা কি সমান সমান ধরলাম? ক। ক সমান ধরলাম। আমরা এখন সূত্রটা বুঝতেছি, আপনাদের বইয়ে একটা সূত্র আছে, ওই সূত্রটা এখন বুঝবো। ধরি এটা হচ্ছে ক, ক সমান সমান এটা। তো আমরা তারপর কি করব? এই ক সমান সমান দিয়ে এটাকে উল্টিয়ে লিখবো। ক সমান সমান দিয়ে এটাকে কি করে লিখবো? উল্টিয়ে লিখবো। কিভাবে? 10 আসবে এদিকে, তারপর 9, তারপর হবে 8 7 6 5 4 3 2 1। ক্লিয়ার? এটা বুঝলাম। প্রথমে কি করবো? ক সমান সমান দিয়ে সংখ্যাটাকে লিখবো, লেখার পর ওই সংখ্যাটাকে আবার উল্টিয়ে লিখবো। উল্টিয়ে লেখার ক্ষেত্রে আমরা কি করবো? ক সমান সমান দিয়ে আবার উল্টিয়ে লিখবো। এখন আমরা কি করবো? সবগুলো যোগ করব। কি করব? এইভাবে যোগ করব। ক এবং ক যদি আমরা যোগ করি, ক্লাস 6 7 আমরা যোগ করে আসছি না? ক এবং ক যদি যোগ করি তাহলে আমাদের आंसर হবে 2 ক। ক এবং ক যোগ করলে আমাদের आंसर হবে 2 ক। 10 এবং 1 যোগ করলে আমাদের आंसर হবে 1 যোগ 10। তারপর হবে 2 যোগ 9। ঠিক আছে? তো এইভাবে ডট 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 দিয়ে আমি শেষেরটা করে নিই। আপনার এখানে হবে 10 যোগ 1, লাস্টেরটা হবে 10 যোগ 1। দেখেন তো বুঝতে পারছেন কিনা? ওইটা যদি আমি একটু সংখ্যা নিচে যদি সংখ্যাগুলো বসানোর চেষ্টা করি তাহলে বুঝতে সুবিধা হবে, তাই না? ঠিক আছে, আমরা এটা পাবো না। প্রথমে ক দিয়ে আমরা সংখ্যাগুলো লিখবো, তারপর ক দিয়ে উল্টিয়ে লিখবো, তারপর কি করবো? যোগ করব। ক এবং ক যোগ করলে হবে 2 ক। তারপর এটা কি করতেছি আমি এখানে, দেখেন তো, প্রথম সংখ্যা শেষের সংখ্যা, প্রথম সংখ্যা শেষের সংখ্যা, এবার যোগ করছি। সম্পূর্ণটা যোগ করা আমার কমপ্লিট। এখন আমরা সূত্রটা পেলি, এখানে সূত্রটা পেলি, দেখেন তো কি হয়। এখানে একটু লক্ষ্য করেন, ঠিক আছে, একটু লক্ষ্য করেন, দেখেন এখানে আছে 2 ক। 2 ক, 2 কে সমান সমান আমরা লিখতে পারি না? যে এখানে দেখেন আমরা এখানে কি যোগ করছিলাম? এই যে সংখ্যাটা, এটা প্রথম পর্ব, আপনার প্রথম পদ না? 1 1 যে সংখ্যাটা, এটা প্রথম পদ না? এবং 10 10 যে সংখ্যাটা, এটা শেষের পদ না? আমরা কি লিখতে পারি? 2 কে সমান প্রথম পদ, কি লিখতে পারি? প্রথম পদ যোগ শেষের পদ। এটা লিখতে পারি কিনা? এটা লিখতে পারি। তো আমি এখানে একটা লাইন শর্ট করতে চাইছিলাম, বাট শর্ট করব না, আপনাদেরকে বিস্তারিতটাই আমি বুঝাই। হ্যাঁ, এখানে আমরা শর্ট না করে বিস্তারিতই বুঝাই, শর্ট করি না, আপনাদেরকে বিস্তারিত বুঝাই। তো আমরা এখানে কি লিখবো? 2 ক। এখানে আছে কত? 2 ক সমান সমান, এই যে এখানে আছে 1 যোগ 10, आंसर কত হবে? 11। 2 যোগ 9, आंसर কত হবে? 11। তারপর হবে 3 যোগ 8, आंसर কত হবে? 11। এভাবে এখানে কয়টা সংখ্যা বসবে বলেন তো? এইভাবে এখানে কয়টা সংখ্যা বসবে? টোটাল 10টা না? যেহেতু 10টা বসে, সেহেতু 10টা সংখ্যা এখানে বসবে না? 10টা সংখ্যা বসবে। তাহলে আমরা কি করতে পারি? এখানে 1 যোগ 10 লিখে এর সাথে 10 গুণ করে দিলে একই অ্যান্সার বের হবে না? একটু ভালো করে বুঝেন। এখানে 1 যোগ 10 সমান 11, 2 যোগ 9 সমান 11। আমরা যদি 3 যোগ 8 করি সমান পাবো 11। প্রত্যেকটা যোগফল 11 পাবো না? প্রত্যেকটা যোগফল 11 পাবো। আমরা এভাবে লিখতে পারি না শর্ট করে? 2 ক, ঠিক আছে? তারপর 1 যোগ 10 লিখে যদি আমি এর সাথে যদি 10 গুণ করে দিই তাহলেই তো আমার আনসার বের হয়ে যাবে। এখানে তো 10টা সংখ্যা আমি পাবো টোটাল। 10টা সংখ্যা টোটাল পাবো না? তাই যদি আমি 10 গুণ করে দিই তাহলে তো আমার আনসারটা বের হয়ে যাবে, তাই তো? আমার আনসারটা বের হয়ে যাবে। এখন দেখেন আমরা কার মান বের করতে চাইতেছি? কর মান। আমরা কিসের মান বের করতে চাইতেছি? কর মান। আমরা এখানে যদি লিখি বা ক সমান, কর মান বের করতেছি, ক সমান সমান, এদিকে আসছিল গুণ, ওইদিকে কি হবে? ভাগ। 1 যোগ 10, এখানে আছে আমার গুণ 10। আমরা যদি ওইটাকে, এখানে আছে গুণ, ওইদিকে গেলে হয়ে যাবে ভাগ, তো আমরা নিচে দিয়ে দেব 2। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এখন দেখেন আমরা ক সমান সমান কি পাই, বা ক সমান সমান এই যে 1, এই যে 1 1 কি ছিল? 1 ছিল আমার প্রথম পদ, আমরা লিখবো এখানে প্রথম পদ, যোগ 10 কি ছিল? শেষের পদ, আমরা লিখবো শেষের পদ, এবং এই যে এখানে গুণ ছিল 10, ওই 10টা কোথা থেকে আসছে?
ওই 10টা কোথা থেকে আসছে আপনাদেরকে বোঝাই আমি, এখন বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। এখানে সংখ্যা আছে কয়টা? 10টা। তার মানে পদ সংখ্যা কত? 10। আপনাকে যদি বলে প্রথম 20টা সংখ্যা নির্ণয় করতে, প্রথম 20টা সংখ্যার যোগফল নির্ণয় করতে, তাহলে পদ সংখ্যা কত হবে? 20। যদি বলে 30টা সংখ্যার যোগফল নির্ণয় করো, তাহলে পদ সংখ্যা কত হবে? 30। এই যে 10, এই 10 হচ্ছে পদ সংখ্যা, মানে যতটা সংখ্যার যোগফল নির্ণয় করার কথা বলবে, এই যে এখানে এতটা সংখ্যাই হবে। ক্লিয়ার? এটা হচ্ছে পদ সংখ্যা, শেষের পদ। আমরা এখানে লিখবো গুণ পদ সংখ্যা, গুণ পদ সংখ্যা। এবং এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, না হলে আমাদের আনসার বের হবে না। এবং এটাকে কত দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে, না হলে আমাদের আনসার কিন্তু হবে না। কেন 2 দিয়ে ভাগ করতে হবে? এখানে আমরা 10 লিখছিলাম না? এখানে তো আমরা 10 লিখছিলাম, পদ সংখ্যা তো 10টা লিখছিলাম। এই যে 1 + 10 1 + 10 1 + 10 সমান, এখানে আমরা 10টা পাবো, কিন্তু আমাদের পাওয়ার কথা কয়টা? 5টা। প্রথম 10টা স্বাভাবিক সংখ্যার যোগফল যদি আমরা বের করতে চাই, তাহলে এভাবে 5 জোড়া বের হবে। প্রথমে বের করে দেখাইছিলাম না, 5 জোড়া বের হয়েছিল না? 5 জোড়া বের হবে, বাট আমার এখানে তো 10 জোড়া বের হয়েছে। ওই 10 জোড়া বের হয়েছে বিধায় এটাকে আমি কমানোর জন্য 2 দিয়ে ভাগ দিছি। আশা করি সূত্রটা ক্লিয়ার। এখন লাস্ট আবার সূত্রটা বলে দেই। যদি আপনাকে কি নির্ণয় করার কথা বলে, যে প্রথম 10টা বলো, প্রথম 20টা বলো, প্রথম 30টা বলো, যদি স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করার কথা বলে, সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করবেন? আমরা কি করছিলাম? প্রথম সংখ্যা যোগ শেষের সংখ্যা যোগ করছিলাম, তারপর এটা শেষ, আবার প্রথম সংখ্যা যোগ শেষের সংখ্যা এভাবে যোগ করছিলাম না? তো এভাবে আমাদের সূত্রটা বসাতে হবে, প্রথম পদ যোগ শেষের পদ, প্রথম পদ যোগ শেষের পদ গুণ পদ সংখ্যা। এর সাথে গুণ দিবেন, যতগুলো পদ বলবে অর্থাৎ যতগুলো সংখ্যা নির্ণয় করার কথা বলবে ওইটা গুণ দিবেন, দেওয়ার পর 2টা ভাগ করে দিবেন, আনসার বের হয়ে আসবে। একটু প্রমাণ সহকারে দেখাই, দেখতে থাকেন। আমি এখন একটু প্রমাণ সহকারে দেখাই আপনাদেরকে। একটু প্রমাণ সহকারে দেখাবো। প্রথম 20টা সংখ্যার যোগফল নির্ণয় করে আপনাকে প্রশ্ন করছে, প্রথম 20টা সংখ্যার যোগফল নির্ণয়। সূত্রটা কি ছিল আমার? প্রথম পদ যোগ শেষের পদ গুণ পদ সংখ্যা। এখানে গুণ চিহ্ন দেই নাই, দিলে হবে না দিলে হবে, ভাগ 2। প্রথম 20টা যেহেতু বলছে, প্রথম পদ কত হবে? 1। প্রথম পদ কত হবে? 1 যোগ শেষের পদ কত হবে? যেহেতু 1 থেকে 20, সেহেতু হবে শেষের পদ 20 গুণ পদ সংখ্যা। পদ সংখ্যা কয়টি? 20টি। 20টি সংখ্যার কথা বলছে, ভাগ হবে কত? 2। এখন আপনি নির্ণয় করেন 20 এবং 1 যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 21। 21 এর সাথে আমরা গুণ দিব কত? 20। আমরা এখানে কাটাকাটি করতে পারি, না করলে সমস্যা না, আমরা গুণ দিই 20 ভাগ দিই 2 সমান সমান। আমরা একটা গুণ করি, 21 দুগুণে কত? 21 দুগুণে হচ্ছে আপনার 42। তো আমরা এখানে দেব 42, সরি 44 লিখে ফেলছি আমি। এখানে দেব 42, তারপর এখানে দেব একটা শূন্য, ভাগ হবে 2 সমান সমান। যদি কাটাকাটি করি আমরা, তাহলে হবে এখানে 420 আছে, তখন হবে 210। আমাদের आंसर হবে 210। প্রথম 20টি সংখ্যার যোগফল 210। দেখেন আপনারা মিলিয়ে, আপনাদের বইয়ে সম্ভবত এই অঙ্কটা দেওয়া আছে, প্রথম 20টা সংখ্যার যোগফল দেওয়া আছে, প্রথম 20টা স্বাভাবিক সংখ্যার যোগফল দেওয়া আছে সম্ভবত, আপনারা একটু দেখেন মিলিয়ে নেন, অথবা ক্যালকুলেটরে চাপেন, ক্যালকুলেটর চেপে আপনি বের করে দেখেন, একই आंसर বের হবে, একই आंसर বের হবে। প্রথম 20টি ক্রমিক সংখ্যার যোগফল হচ্ছে কত? প্রথম 20টি ক্রমিক সংখ্যার যোগফল হচ্ছে আপনার 210। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আশা করি এই জিনিসটা সবাই বুঝতে পারছেন। এটা হচ্ছে আমরা স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র। এটা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র। ঠিক আছে? আমরা যখন সৃজনশীল করব তখন আরো ভালোভাবে বুঝতে পারবো ইনশাআল্লাহ। আমরা কি বুঝলাম এখন? আমরা এখন কি বুঝলাম? যে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল। এখন আমরা কি করব? এখন আমাদেরকে শিখতে হবে সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি, সরি এটা না, আমাদেরকে শিখতে হবে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল। আপনারা বলতে পারেন যে ভাইয়া মনে হয় উত্তর দেখে দেখে আমাদেরকে বুঝাচ্ছে। উত্তর না, আমি প্রশ্ন দেখার জন্য এই যে দেখেন আপনাদের বইটা আমার কাছে রাখছি। ঠিক আছে? প্রশ্নগুলো দেখার জন্য আপনাদের বইটা আমি আমার কাছে রাখছি, টপিকগুলো দেখার জন্য। তো আমরা এর পরবর্তীতে যে কাজ সেটা হচ্ছে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল। প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল আমরা এখন নির্ণয় করছি। প্রথম 10টি, প্রথম 20টি এভাবে যদি বলে স্বাভাবিক সংখ্যা, নট বিজোড় সংখ্যা। এখন আমরা স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে জোড় সংখ্যাগুলো বাদ দিয়ে যে বিজোড় সংখ্যাগুলো আছে ওইগুলো নির্ণয় করব। কি করব? যে বিজোড় সংখ্যাগুলো আছে ওইগুলো কি করব? নির্ণয় করব। ঠিক আছে? তো আমরা দেখি প্রথমে কি আলোচনা করা আছে। তো প্রথম 10টি বিজোড় সংখ্যা নির্ণয় করার জন্য দেখেন একই পদ্ধতি। আমরা স্বাভাবিক সংখ্যাগুলো যেভাবে নির্ণয় করছিলাম ঠিক একইভাবে আমাদেরকে কি করতে হবে? বিজোড় সংখ্যাগুলো নির্ণয় করতে হবে। তো বিজোড় সংখ্যা নির্ণয় করার একটা সূত্র আছে, এর আগে আমি
আগের মতো বোঝাই। ধরেন প্রথম 10টা বিজোড় সংখ্যা, প্রথম 10টা কি সংখ্যা বিজোড়, প্রথম 10টা বিজোড় সংখ্যা কি আছে 1 3 5 7 9 11 13 15 17 19 1 2 3 4 5 6 7 8 9 10 প্রথম 10টা বিজোড় সংখ্যা। আমরা যোগফল কিভাবে নির্ণয় করব? প্রথম পদ কত 1 যোগ শেষের পদ কত 19 একটা শেষ, আবার প্রথম পদ কত 3 শেষের পদ কত 17 আরেকটা শেষ, আবার প্রথম পদ কত 5 শেষের পদ কত 15 আরেকটা শেষ, আবার দেখেন প্রথম পদ কত 7 শেষের পদ কত 13, সেম ভাবে লাস্ট প্রথম পদ কত 9 শেষের পদ কত 11। এইভাবে দেখেন তো কত বের হয় এখানে 20, এখানে কত 20, এখানে কত 20, প্রতিবার বের হচ্ছে 20। আমরা শেষে কি করে দেব 20 এর সাথে যদি 5টা সংখ্যা আছে 5 গুণ করে দিই তাহলে আমাদের आंसर বের হয়ে যাবে 100। এটা হচ্ছে প্রথম 10টি স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল। এটা কি বের করলাম প্রথম 10টি স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল। তো এটা তো আমরা এইভাবে বের করলাম পদ সংখ্যার মাধ্যমে। তো এখন আমি যদি বের করতে চাই যে আপনার সূত্রের সাহায্যে, তাহলে সেটা কিভাবে বের করব? এটা কিন্তু আগের নিয়মে বের করা যাবে। আমরা যে আগে একটা সূত্র অ্যাপ্লাই করছিলাম না স্বাভাবিক জোড় সংখ্যার ক্ষেত্রে, স্বাভাবিক ক্রমিক সংখ্যার ক্ষেত্রে, এটাও এখানে সেম পদ্ধতিটা ব্যবহার করতে পারবেন। কিভাবে? প্রথম পদ যোগ শেষের পদ, তারপর হবে গুণ হবে পদ সংখ্যা ভাগ হবে 2, একই आंसर বের হবে। তো এটার বিজোড় সংখ্যা নির্ণয় করার আলাদা একটা সূত্র দিছে আপনাদেরকে, বিজোড় সংখ্যা নির্ণয় করার আলাদা একটা কি দিছে সূত্র দিছে। এই সূত্রটা একটু বোঝানোর চেষ্টা করি। আমি এখানে প্রথম বিজোড় সংখ্যাগুলো তুলে রাখছি, তাই না? বিজোড় সংখ্যাগুলো তুলে রাখছি। দেখেন বিজোড় সংখ্যা, প্রথম যে বিজোড় সংখ্যা আছে ওইখানে যদি আমরা স্কয়ার দিয়ে বুঝতে চাই, স্কয়ার দিয়ে যদি বুঝতে চাই প্রথম যে বিজোড় সংখ্যা আছে, দেখেন তো এখানে কয়টা বক্স আমরা দিতে পারি? একটা বিজোড় সংখ্যার জন্য একটা বক্স দিতে পারি। পরবর্তীতে কয়টা বিজোড় সংখ্যা আছে? 3টা। ওই 3টার জন্য আমরা কয়টা বক্স দিব? এখানে 3টা বক্স দিব, ঠিক আছে? দেখেন 3টা বক্স দিলাম, ঠিক আছে? তারপর আছে 5টা, আমরা কি দিব? 5টা বক্স দিব। 1 2 3 4 5, ঠিক আছে? তারপর আছে কত 9, আমরা এবার 9টা বক্স দিব, ঠিক আছে? কয়টা বক্স দিব? 9টা। 1 2 3 4 5 6 7, সরি 9 না 7, আমরা এখানে তো 5টা দিছি, তারপর দিতে হবে 7টা। আমরা এখন দিলাম 7টা, সাথে পরে আছে 9টা, আমরা এখন কয়টা দেব? 9টা, 9টা দেব। তাহলে 1 2 3 4 5 6 7 8 9। ক্লিয়ার? বক্সগুলো বুঝতে পারছেন সবাই? দেখেন বুঝতে পারছেন কিনা। তো আমরা আবার যদি আরো বাড়াতে চাই 9 এর পরে 11, তাহলে আমরা এগুলো বৃদ্ধি করতে পারবো আর কি। তো আমরা এত বাড়াইতে চাইতেছি না, আমরা ধরেন প্রথম 5টা সংখ্যা নির্ণয় করবো। হ্যাঁ, প্রথম 5টা সংখ্যা আমরা নির্ণয় করবো, ঠিক আছে? 1 2 3 4 5, প্রথম 5টা সংখ্যা নির্ণয় করবো। প্রথম 5টা সংখ্যা দিয়ে আপনাদেরকে বুঝাই। ওকে, প্রথম 5টা সংখ্যার যোগফল। তো প্রথম 5টা সংখ্যার যোগফল দেখেন, আমরা যখন প্রথম দুইটা বিজোড় সংখ্যা যোগ করি, প্রথম দুইটা যখন বিজোড় সংখ্যা যোগ করি, তাহলে আমরা কি পাই? দেখেন প্রথম দুইটা বিজোড় সংখ্যা আছে 1 এবং 3, এই যে 1 এবং 3, 1 আর এবং 3 যদি যোগ করি তাহলে এখানে কয়টা বাক্স হয়ে যাবে? 4, ঠিক আছে? 4টা বাক্স হয়ে গেছে। তো যখন আমরা প্রথম দুইটা বিজোড় সংখ্যা যোগ করছিলাম, প্রথম দুইটা বিজোড় সংখ্যা যোগ করলে প্রতি লাইনে কয়টা করে স্কয়ার বক্স থাকে? দেখেন এই সিরিয়ালে 2টা স্কয়ার বক্স, এই সিরিয়ালে 2টা স্কয়ার বক্স, মাথায় রাখেন। তো পরবর্তীতে আমরা পরবর্তী দুইটা সংখ্যা যোগ করব। পরবর্তী কি করব? পরবর্তী দুইটা সংখ্যা না, পরবর্তী 3টা সংখ্যা আমরা যোগ করব। পরবর্তী কয়টা সংখ্যা যোগ করব? প্রথম 3টা বিজোড় সংখ্যা যোগ করব। এখন আমরা কি করব? প্রথম 3টা বিজোড় সংখ্যা যোগ করব। তো দেখেন প্রথম 3টা বিজোড় সংখ্যা যখন যোগ করব তখন কি হবে? এই যে এই x ছিল, এটা যোগ করে ফেলছি, প্রথম দুইটা যোগ করে ফেলছি, প্রথম দুইটা যোগ করার ফলে এটা বের হইছে। এখন যদি আমরা প্রথম 3টা যোগ করি তাহলে এখানে বক্সগুলো চলে আসবে 1 2 3 4। দেখেন তো বুঝতে পারছেন কিনা? আমি এখন প্রথম 3টা সংখ্যা যোগ করছি, এখানে প্রথম দুইটা যোগ করছিলাম, প্রথম দুইটা যোগ করার ফলে এটা তৈরি হয়েছিল। এরপর যখন আমরা প্রথম 3টা যোগ করব তখন এইটা যোগ করে দেব, প্রথম 3টা সংখ্যার যোগফল হয়ে গেল। তো প্রথম 3টা যখন বিজোড় সংখ্যা যোগ করতেছি তখন দেখেন প্রতি সিরিয়ালে কয়টা করে বক্স পড়ছে? স্কয়ার বক্স 1 2 3 1 2 3 1 2 3। প্রথম দুইটা যখন বিজোড় সংখ্যা যোগ করি তখন স্কয়ার কয়টা করে পড়ছে? 2টা করে, এদিকে 2টা স্কয়ার বক্স, এদিকে 2টা স্কয়ার বক্স। তো যখন প্রথম 3টা বিজোড় সংখ্যা যোগ করলাম তখন এইদিকে পড়ছে 3টা স্কয়ার বক্স, এদিকে 3টা স্কয়ার বক্স, এদিকে 3টা স্কয়ার বক্স। তো যখন আমরা প্রথম 4টা বিজোড় সংখ্যা যোগ করব
প্রথম যখন 4টা বিজোড় সংখ্যা যোগ করব তখন কি হবে, এদিকে পড়বে 4টা স্কয়ার বক্স, এদিকে পড়বে 4টা স্কয়ার বক্স, এদিকে পড়বে 4টা স্কয়ার বক্স। মাথায় রাখবেন, প্রথম যখন 4টা আমরা বিজোড় সংখ্যা যোগ করব তখন প্রতি লাইনে 4টা করে স্কয়ার বক্স পড়বে। কয়টা করে স্কয়ার বক্স পড়বে? 4টা করে স্কয়ার বক্স পড়বে। ঠিক আছে, ক্লিয়ার? তারপর দেখেন আমরা প্রথম 5টা বিজোড় সংখ্যা যোগ করব। প্রথম কয়টা বিজোড় সংখ্যা যোগ করব? 5টা সংখ্যা। তো যখন আমরা প্রথম 5টা বিজোড় সংখ্যা যোগ করব তখন প্রতি লাইনে আমাদের কয়টা করে স্কয়ার বক্স পড়বে? 5টা করে স্কয়ার বক্স। এই যে দেখেন, এখন আমরা প্রথম 5টা বিজোড় সংখ্যা যোগ করতেছি। প্রথম 5টা বিজোড় সংখ্যা যোগ করার ফলে আমাদের কি হবে? প্রতি লাইনে 5টা করে স্কয়ার পড়বে। প্রতি লাইনে 5টা করে স্কয়ার পড়বে। তো এই বক্সগুলো দিয়ে আপনাদেরকে কি বুঝাইতেছি, আপনারা কি বুঝবেন না বুঝবেন একটু পরে দেখতে পারবেন। ঠিক আছে, গেল। তারপর এখানে হবে একটা করে লাস্ট। ঠিক আছে, ধরি হয়ে গেছে। ঠিক আছে, বুঝে নেন। এখন দেখেন, প্রথম দুইটা বিজোড় সংখ্যা যোগ করলে প্রতি লাইনে কয়টা করে স্কয়ার পড়ছে? দুইটা। তারপর যখন প্রথম তিনটা বিজোড় সংখ্যা যোগ করছি প্রতি লাইনে কয়টা করে স্কয়ার পড়ছে? তিনটা। প্রথম 4টা যখন বিজোড় সংখ্যা যোগ করছি তখন কি হয়েছে? প্রতি লাইনে স্কয়ার পড়ছে 4টা। প্রথম 5টা যখন বিজোড় সংখ্যা যোগ করছি তখন প্রতি লাইনে স্কয়ার পড়ছে কয়টা? 5টা। তখন আমরা যখন প্রথম 10টা বিজোড় সংখ্যা যোগ করব তখন প্রতি লাইনে স্কয়ার করবে কয়টা? 10টা। প্রথম 20টা বিজোড় সংখ্যা যোগ করলে প্রতি লাইনে স্কয়ার বক্স কয়টা করে পড়বে? 20টা। ঠিক আছে, ক্লিয়ার? তো দেখেন, এইদিকে পড়ছে 5টা, এইদিকেও কিন্তু 5টা, এইদিকে 4টা, এইদিকে 4টা, এইদিকে 3টা, এইদিকে 3টা। তার মানে আমরা কি বুঝতে পারতেছি এখান থেকে? দেখেন, যদি আমরা প্রথম দুইটা সংখ্যা যোগফল নির্ণয় করতে চাই, প্রথম দুইটা সংখ্যা যখন আমরা যোগফল নির্ণয় করতে চাবো, দুইটা সংখ্যার যোগফল, তাহলে আমরা 2 কে স্কয়ার করলে কত পাই? 4। প্রথম দুইটা বিজোড় সংখ্যার যোগফল কত? 4। তো আমরা যদি প্রথম তিনটা বিজোড় সংখ্যার যোগফল করতে চাই তখন আমরা কি পাইছিলাম? এদিকে 3টা সংখ্যা, এদিকে 3টা সংখ্যা। তখন আমরা যদি 3টি সংখ্যার যোগফল নির্ণয় করতে চাই তখন 3 কে স্কয়ার করে দিলে কত হবে? 9। তখন দেখেন, প্রথম 3টা সংখ্যার যোগফল কিন্তু 9। তো আমরা যখন প্রথম 4টি সংখ্যার যোগফল বের করতে চাইবো তখন প্রতি লাইনে কয়টা করে বক্স পড়ে? 4টা, এদিকে 4টা, ওইদিকে 4টা। তো আমরা 4টা সংখ্যার যোগফল নির্ণয় করতে গেলে 4 কে যদি আমরা স্কয়ার করে দেই 4 4 হবে কত? 16। তখন দেখবেন প্রথম 4টা বিজোড় সংখ্যার যোগফল 16। বের করে দেখেন, আমরা যদি প্রথম 5টা বিজোড় সংখ্যার যোগফল বের করতে যাই, আমরা যদি প্রথম 5টা বিজোড় সংখ্যার যোগফল বের করতে যাই তাহলে এইদিকে পড়ে 5টা বক্স, এইদিকে 5টা বক্স। তাই আমরা কি করব? প্রথম 5টা বিজোড় সংখ্যা বের করতে চাইলে 5 এর উপর স্কয়ার করে দেব, তাহলে হয়ে যাবে কত? 25। আপনি হিসাব করে দেখেন, প্রথম 5টা বিজোড় সংখ্যার যোগফল 25। তো এইভাবে ধরেন আমরা ক সংখ্যক সংখ্যা নির্ণয় করব। আমরা কি নির্ণয় করব? ক সংখ্যক সংখ্যা। ক সংখ্যক সংখ্যা যদি আমরা নির্ণয় করি তাহলে আমাদের आंसर কি হবে? ক স্কয়ার। ক সংখ্যক সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে আমাদের आंसर কি হবে? ক স্কয়ার। এটা আমরা সূত্র, এই যে এটা হচ্ছে সূত্র। সূত্রটা কি? ক স্কয়ার। অর্থাৎ আপনাকে যদি প্রশ্নে বলে প্রথম 10টা সংখ্যা, প্রথম 10টা বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করো, তাহলে আপনি 10 কে স্কয়ার করে দিবেন, বের হয়ে যাবে। আপনাকে প্রশ্ন করলো প্রথম 20টা বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করো, তখন আপনি 20 স্কয়ার করে দিবেন, আপনার 20টা বিজোড় সংখ্যার যোগফল বের হয়ে যাবে। আপনাকে বললো প্রথম 30টা বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করো, তখন আপনি 30 স্কয়ার করে দিবেন, আপনার যোগফল বের হয়ে যাবে। আমি আশা করি এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার। বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় পর্যন্ত সবার ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হওয়ার কথা। আমি আমার পক্ষ থেকে চেষ্টা করতেছি, আপনারা দেখেন ভিডিওটা, একবার না দেখলে দ্বিতীয়বার দেখেন, ইনশাআল্লাহ বুঝে যাবেন। ঠিক আছে, ক্লাসটা করতে থাকেন। পরবর্তী আমাদের আলোচনা বিষয় হচ্ছে ম্যাজিক বর্গ। এখন আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে ম্যাজিক বর্গ। এখন আমরা ম্যাজিক বর্গ আলোচনা করব। কি আলোচনা করব? ম্যাজিক বর্গ। দেখেন, ম্যাজিক বর্গ, বর্গ, বর্গ মানে কি? স্কয়ার। বর্গ মানে কি? স্কয়ার। ঠিক আছে, আমাদেরকে বললো সর্বপ্রথমে 3 ক্রমের ম্যাজিক বর্গ। কত ক্রমের ম্যাজিক বর্গ ভাইয়া? 3 ক্রমের ম্যাজিক বর্গ। তো আমাদেরকে যত ক্রমের ম্যাজিক বর্গ বলবে প্রথমে ততকে বর্গ করতে হবে। 3 ক্রমের ম্যাজিক বর্গ বলছে, তাই আমি 3 কে বর্গ করব। 3 কে বর্গ করলে আমার উত্তর হবে কত? 9। তার মানে 3 ক্রমের ম্যাজিক বর্গের জন্য আমাকে 9টা ঘর বানাতে হবে। কয়টা ঘর বানাতে হবে ভাইয়া? 9টা ঘর বানাতে হবে। তো আমি বানাইলাম এখানে 9টা ঘর। 3 ক্রমের ম্যাজিক বর্গ বলছে, তাই 3 কে আমি বর্গ করছি। 3 কে বর্গ করলে হয় 9, তাই আমাকে ঘর বানাতে হবে 9টা, এবং 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে এই ঘরে বসাতে হবে। 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে এই ঘরে বসাতে হবে, এবং একটা সংখ্যাকে দুইবার বসানো যাবে না। 1 থেকে 9 পর্যন্ত সবগুলো সংখ্যাকে এই ঘরে এমনভাবে সাজাতে হবে, যেন এভাবে যোগ করলে আমাদের आंसर একটাই বের হয়, এখান থেকে যোগ করলে একই आंसर বের হয়, এইভাবে যোগ করলে একই आंसर বের হয়,
এইভাবে যোগ করলে একই অ্যান্সার বের হয়, এইভাবে যোগ করলে একই অ্যান্সার বের হয়, এভাবে যোগ করলে একই অ্যান্সার বের হয়, কোনাকুনি যোগ করলে যেন আমাদের একই অ্যান্সার বের হয়। তো এমন ভাবে আমাদেরকে সংখ্যাগুলোকে সাজাতে হবে। তো এবং একটা সংখ্যাকে একাধিকবার লেখা যাবে না। তো আমরা যদি এইভাবে নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে দেখেন, আমরা যখন 3 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করব, আমরা যখন 3 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করব তখন আমরা কি করব দেখেন, 3 ক্রমের যখন ম্যাজিক বর্গ নির্ণয় করব প্রথমে আমরা যে জোড় সংখ্যাগুলো আছে ওই জোড় সংখ্যাগুলোকে প্রত্যেকটা কর্নারে বসিয়ে দেব। যে জোড় সংখ্যাগুলো আছে ওই জোড় সংখ্যাগুলোকে প্রত্যেকটা কর্নারে বসিয়ে দেব। দেখেন তো বুঝতে পারছেন কিনা। 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9। আমরা কি কি বসাইছি? 2 বসাইছি, 4 বসাইছি, 6 বসাইছি, 8 বসাইছি। এই সংখ্যাগুলো আর বসাতে পারবো না। এই সংখ্যাগুলো আর কি করতে পারবো না? বসাইতে পারবো না। তো এখন আমাদেরকে কি করতে হবে? বাকি সংখ্যাগুলোকে বাকি 5টা করে বসাতে হবে এবং যেন আমরা পরবর্তীতে যোগ করলে এভাবে যোগ করলে যোগফলগুলো একই বের হয়, এভাবে যোগ করলে যোগফলগুলো একই বের হয়। এখন আমরা কি করব দেখেন, আমরা এই কর্নারের মান পেয়ে গেছি, এই কর্নারটা পেয়ে গেছি। দেখেন তো এখানে কত বসালে, এখানে কত বসালে আমাদের যোগফল এটা আর এটা সমান হবে একটু দেখেন। এখানে যদি আমরা 2 বসাই, ধরেন আমরা এখানে 2 তো বসাই ফেলছি, 4 6 8 বসাই ফেলছি। এখন আছে কত? 1 3 5 7 9। ধরেন এখানে আমরা 7 বসাইলাম, ঠিক আছে, এখানে আমরা 7 বসাইলাম। 7 যদি আমরা বসাই তাহলে আমাদের আনসার কত হবে? 8 আর 2 যোগ করলে 10 এবং 7 যোগ করলে 17। এবার দেখেন তো 17 বের হয় কিনা, এই কর্নার বরাবর 17 বের হয় কিনা। 4 আছে 10, সাথে কত হয়? 17 বের হইছে। এখন আমাদেরকে এইভাবে নির্ণয় করতে হবে, উপর নিচ বসাতে হবে, ঠিক আছে। আমরা এখানে 7 বসাই আপনাদেরকে দেখাই। 7 বসাইলাম, এবার যোগ করলে হয় কত? 17। এবার যোগ করলে কত হয়? 17। এখন আর সংখ্যা আছে কত? 7 তো বসাই ফেলছি, 1 আছে, 3 আছে, 9 আছে, 5 আছে। এখন ধরেন ওই সংখ্যাগুলোকে আমাকে কি করতে হবে? বাকি 4টা করে বসাতে হবে। ওই সংখ্যাগুলোকে আমাকে কি করতে হবে? বাকি 4টা করে বসাতে হবে। তো আমি কিভাবে বসাবো? ওই সংখ্যাগুলোকে দেখেন আমি কিভাবে বসাবো? আমি এখানে ধরেন বসাইলাম একটা সংখ্যা। এখন আমাকে দেখতে হবে এই যে এখানে আছে 8, এখানে আছে কত? 6। এখানে আছে 8, এখানে আছে 6। এখানে কি বসাইলে 17 বের হবে? এখানে 8 এবং 6 আছে, এখানে কি বসালে 17 হবে ওইটা আমাকে বের করতে হবে। কেন? এভাবে যোগ করলে বের হতে হবে 17, এভাবে 17, এভাবে 17, এভাবে 17। যেহেতু আমি এখানে 7 বসাইছি, যেহেতু কর্নার বরাবর যোগ করলে 17 বের হয়, কর্নার বরাবর যোগ করলে 17 বের হয়, তাহলে আমি যেভাবে বের করি না কেন আমার আনসারটা 17 বের হতে হবে। এখন এখানে আছে 6, এখানে আছে 8, এখন কি বসাইলে 17 হবে? দেখেন তো 8 এবং 6 যোগ করলে কত হয়? 14। 14 সাথে আর কত বসালে 17 হবে? 3 বসালে 17 হবে, তাই না? 3 বসালে, আমি এখানে বসালাম 3, 17 হইলো। এখন দেখেন এই বরাবর আছে 4 আছে এবং 2 আছে। এখানে কত বসাইলে 17 হবে? 2 এবং 4 যোগ করলে হবে কত? 6। 2 এবং 4 যোগ করলে হবে 6। আমার সবচেয়ে বড় সংখ্যা আছে 9। 6 আর 9 যোগ করলে কি 17 হয়? 6 এবং 9 যোগ করলে কত হয়? 15। আমি যদি এখানে 9 বসাই দেই তাহলে কত হয়? 15 হবে আমার আনসার। এইদিকে কিন্তু আমার 17 মিলে নাই। এদিকে আমার 17 কি হয় নাই? এদিকে আমার 17 মিলে নাই। তাহলে কি আমার ম্যাজিক বর্গটা হইছে? ম্যাজিক বর্গটা এখানে হইছে, ম্যাজিক বর্গটা কিন্তু হয় নাই। তাহলে কি করতে হবে আমাকে? আমাকে মিডল পজিশনে 5 বসাতে হবে। মিডল পজিশনে কত বসাতে হবে? 5 বসাতে হবে। দেখাই আমি। 2 প্রথমে 4টা কর্নারে জোড় সংখ্যাগুলো বসিয়ে দেব, বসাই দিলাম। তারপর মিডলে আমি 5 বসাই দেব। মিডলে আমি কত বসাই দিব? 5। এখন দেন কত হইছে? এদিকে কর্নার বরাবর যোগ করলে হবে 15, এই কর্নার বরাবর যোগ করলে হবে 15। এখন আমি এখানে আমার একটা সংখ্যা বসাবো যে না এদিকে যোগ করলে 15 হয়। 8 এবং 6 এদিকে যোগ করলে কত হয়? 14। 14 এখানে কত বসাইলে হবে? 15, 1 বসাইলে হবে 15, ক্লিয়ার। এদিকে আছে 8 এবং 4, 8 4 যোগ করলে হয় 12। এখানে কত বসাইলে 15 হবে? 3 বসাইলে 15 হবে। তারপর এদিকে আছে 4 এবং 2 যোগ করলে হয় 6। তো এদিকে আমি কত বসালে 15 হবে? 9 বসালে 15 হবে। এদিকে আছে 6 এবং 2, 6 2 যোগ করলে 8। এদিকে কত বসালে 15 হবে? 7। 8 এবং 7 বসালে 15। এখন দেখুন তো আমার ম্যাজিক বর্গ হয়েছে কিনা। এখন কিন্তু আমার ম্যাজিক বর্গ ক্লিয়ার। এটা হচ্ছে 3 ক্রমের ম্যাজিক বর্গ। এটা হচ্ছে কি? 3 ক্রমের ম্যাজিক বর্গ। এটা কি আবার বলেন? 3 ক্রমের ম্যাজিক বর্গ। এবং ম্যাজিক সংখ্যা কত? ম্যাজিক সংখ্যা কোনটা? ম্যাজিক বর্গ বুঝলাম, এটা ম্যাজিক বর্গ। এখন ম্যাজিক সংখ্যা কোনটা? ম্যাজিক সংখ্যা হয়েছে আপনি এই বরাবর যোগ করবেন, যে যোগফলটা পাবেন, এই বরাবর যোগ করবেন, যে যোগফলটা পাবেন। এই বরাবর যোগ করলে একই যোগফল, এই বরাবর যোগ করে একই যোগফল। এবং এই কর্নার বরাবর যোগ করলে যদি একই যোগফল বের হয়
এইভাবে যোগ করার পরে যে যোগফলটা বের হবে ওইটা হবে আমাদের ম্যাজিক সংখ্যা। তো এইভাবে আমরা যেভাবে যোগ করি না কেন আমাদের যোগফল কত বের হবে 15। আমরা যেভাবে যোগ করি না কেন আমাদের যোগফল কত বের হবে 15। তাহলে আমাদের ম্যাজিক সংখ্যা কত? আমাদের ম্যাজিক সংখ্যা হচ্ছে 15। 3 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত? 15। আপনাদের এমসিকিউতে আসতে পারে, আপনাদের অনুশীলনীর এমসিকিউতে আছে, অনুশীলনীর এমসিকিউতে আছে প্রথম তিনটি, এটা না। ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত? এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, দেখতে পারতেছেন কিনা, এখানে একটা ম্যাজিক বর্গ দিছে। ম্যাজিক বর্গ দিয়ে বলছে ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত। ঠিক আছে, ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত। এখানে ম্যাজিক সংখ্যা নির্ণয় করার কথা বলছে। ম্যাজিক সংখ্যা কত এটা বলছে। তো আমার 3 ক্রমের ম্যাজিক বর্গের মধ্যে ম্যাজিক সংখ্যা কত? 15। 3 ক্রমের ম্যাজিক বর্গের মধ্যে ম্যাজিক সংখ্যা কত? 15। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এখন আমরা 4 ক্রমের ম্যাজিক বর্গটা নির্ণয় করা শিখব। 4 ক্রমের ম্যাজিক বর্গ একদম সহজ। 4 ক্রমের ম্যাজিক বর্গ কি একেবারেই সহজ, আমি বুঝাই আপনাদেরকে বুঝতে পারবেন। 4 ক্রমের ম্যাজিক বর্গ পর্যন্ত আলোচনা করে আজকের আমাদের ক্লাস শেষ হবে ইনশাআল্লাহ। আজকের ক্লাস সমাপ্ত হবে 4 ক্রমের ম্যাজিক বর্গের মাধ্যমে। আমরা এখন 4 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করব। 4 ক্রমের 4 ক্রমের ম্যাজিক বর্গ মানে হচ্ছে 4 কে আমি প্রথমে স্কয়ার করব, তখন হবে 16। তার মানে আমাকে গড় বানাইতে হবে কয়টা? 16টা। আমাকে গড় কয়টা বানাইতে হবে? 16টা। এবং 1 থেকে 16 পর্যন্ত সংখ্যাগুলোকে আমাকে এমন ভাবে বসাতে হবে যেন যেভাবে যোগ করি না কেন যোগফল একই বের হয়। ঠিক আছে? এবং একটা সংখ্যা দুইবার বসানো যাবে না। 4 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করার জন্য আপনি কি করবেন? একটা রাফ খাতা নেবেন। কি খাতা নেবেন? একটা রাফ খাতা নেবেন। রাফ খাতা নিয়ে 1 থেকে 16 পর্যন্ত প্রত্যেকটা ঘরে বসিয়ে দিবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। একটা রাফ খাতা নেবেন। একটা রাফ খাতা নিয়ে এভাবে প্রত্যেকটা ঘরে 1 থেকে 16 পর্যন্ত বসায় দিবেন। ক্লিয়ার? 1 থেকে 16 পর্যন্ত একটা ঘরে বসায় দিবেন এবং আপনার যে মেইন উত্তরপত্র থাকবে, মেইন উত্তরপত্রে আরেকটা ঘর বানাবেন। এখানে 16টা ঘর দিবেন। এখানে কয়টা ঘর দিবেন? 16টা ঘর দিবেন। ঠিক আছে? 16টা ঘর দিলাম আমি। হ্যাঁ, 16টা ঘর দিলাম। 16টা ঘর দেওয়ার পর যে কাজটা করবেন, আপনি যে কর্নারে যে সংখ্যাগুলো আছে ওইগুলোতে রাফ খাতায় এভাবে সার্কেল দিবেন। প্রত্যেকটাই সার্কেল দিবেন। কর্নারের সংখ্যাগুলোতে একটা সার্কেল করে দেন। রাফ খাতায়। ভালো করে মনে রাখবেন, রাফ খাতায়। প্রত্যেকটা কর্নারে একটা করে সার্কেল দেন। এই যে দেখেন, এই যে এখানে যে আছে আরো 4টা সংখ্যা, ভিতরে যে 4টা সংখ্যা আছে, মনে করেন এটা নাই। মনে করেন এটা নাই, আমি হাত দিয়ে ঘুরে রাখলাম। তাহলে যে স্কয়ার বক্স আছে এর যে 4 কর্নারে যে 4টা সংখ্যা আছে এটা আমি শনাক্ত করলাম, বৃত্ত দিলাম। দেওয়ার পর এবার মনে করেন বাইরেরটা নাই। এবার মনে করেন বাইরেরটা নাই। তাহলে এখানে আছে 1 2 3 4 একটা বক্স আছে। 4টা সংখ্যার মধ্যে 4টা কর্নার আছে না? এইটাও কর্নারে, এইটাও কর্নারে, এইটাও কর্নারে, এইটাও কর্নারে। কর্নারে কিনা? যদি এই বক্সটা না থাকে আমি দেখাই আপনাদেরকে। ধরেন বাইরেরটা নাই। শুধু আছে ভিতরের দুইটা। এখানে আছে কত? 6 7 10 11। ঠিক আছে? আর বাইরেরটা নাই। তাহলে এটা কর্নারে না, এটা কোণার মধ্যে বসছে না, এটা কর্নারে না, এটা কর্নারে না, এটা কর্নারে না, কর্নারে। তাই আপনি কি করবেন? এখান থেকে যে সংখ্যাগুলো কর্নারে আছে প্রত্যেকটা সংখ্যাকে একটা করে সার্কেল দিবেন রাফ খাতায়। প্রত্যেকটা সংখ্যাকে একটা করে সার্কেল দিবেন। দেওয়ার পর বাকি যে সংখ্যাগুলো আছে এখানে এটা বসিয়ে ফেলেন। বৃত্ত ছাড়া বাকি যে সংখ্যাগুলো আছে 2 3, এখানে আছে কত? 5 8 9 12 14 15। ঠিক আছে? এটা হচ্ছে মেইন খাতা, এটা হচ্ছে রাফ খাতা করবেন। করার পরে যে কাজটা করবেন দেখেন, যে বৃত্ত দিছিলেন না? আপনার বৃত্ত দিছেন না? প্রত্যেকে বৃত্ত দিছেন না এখানে? যে বৃত্ত দিছেন কর্নারে যে সংখ্যাগুলো, কর্নারগুলো পরিবর্তন করে ফেলেন। এই যে এই সংখ্যাটা চলে যাবে এখানে। অর্থাৎ 16 চলে আসবে 1 এর জায়গায়, 1 চলে যাবে 16 এর জায়গায়। আমরা কি করলাম? 16 নিয়ে আসলাম 1 এর জায়গায়, 1 নিয়ে গেলাম 16 এর জায়গায়। ক্লিয়ার? এই যে এখানে 13 আছে না? এই 13 কে আপনি এই 4 এর জায়গায় বসাবেন। 13 চলে যাবে 4 এর জায়গায়, 4 চলে আসবে 13 এর জায়গায়। আমরা এখানে দিলাম 4 আর এখানে নিয়ে দিলাম 13। ক্লিয়ার? শেষ? তারপর দেখেন ভিতরে যে সংখ্যাগুলো আছে আমরা চতুর্দিকে সংখ্যাগুলো বসাই ফেললাম। এখন কি হবে? এই যে 6 চলে যাবে 11 এর জায়গায়, 11 চলে আসবে 6 এর জায়গায়। আমরা কি করব? 11 নিয়ে আসবো 6 এর জায়গায় আর 6 চলে যাবে 11 এর জায়গায়। সেম ভাবে এখানে 10 চলে যাবে 7 এর জায়গায়। এই যে 10 চলে যাবে 7 এর জায়গায়, 7 চলে আসবে 10 এর জায়গায়। আমরা এখানে কত দেব? এখানে দেব 7, এখানে দেব 10। এই হলো আমাদের 4 ক্রমের ম্যাজিক বর্গ। বুঝতে পারছেন কিনা একটু আমাকে কমেন্ট করে জানাবেন। 4 ক্রমের ম্যাজিক বর্গ, 3 ক্রমের ম্যাজিক বর্গ আপনারা আজকের এই ভিডিও দেখার পর ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। দেখেন তো 4 ক্রমের ম্যাজিক বর্গ আমার হয়ে গেছে। এখন আপনি এখান থেকে ম্যাজিক সংখ্যা নির্ণয় করতে পারবেন। এখান থেকে আপনি ম্যাজিক সংখ্যা নির্ণয় করতে পারেন। এখান থেকে আপনি যেই দিকেই যোগ করেন না কেন একই যোগফল বের হবে। যেই দিকে যোগ করেন না কেন একই যোগফল কি হবে?
বের হবে। এখন আপনি এইভাবে যোগ করেন, দেখেন যোগফল কত হয়। এখানে আছে ১ ১২ যোগ করলে ১৩, ১৩ দুগুণে কত হয়, ১৩ দুগুণে ২৬, ২৬ আর ৮ যোগ করলে কত হয় ৩৪। ঠিক আছে, এভাবে যোগ করলে ৩৪, এখানে যোগ করে ৩৪ পাবেন। ১০ এর ৬ কত হবে, ১০ এর ৬ হবে আপনার ১৬, ১৬ আর ৩ কত ১৯, ১৯ এর এখানে আছে ১৫, ১৯ এর ১৫ কত ৩৪। যেভাবে আপনি যোগ করেন না কেন এখানে আপনার যোগফল বের হবে ৩৪। এখানে আপনি যেভাবে যোগ করেন না কেন যোগফল বের হবে ৩৪। আর ওই ৩৪ হচ্ছে আমাদের ম্যাজিক সংখ্যা। ৩৪ আমাদের কি সংখ্যা, ৩৪ হচ্ছে আমাদের ম্যাজিক সংখ্যা। আশা করি সকলের ক্লিয়ার। আজকের এই ক্লাসটি দেখার পর আমি মনে করি না আপনাদের ম্যাজিক বর্গ সংখ্যা নির্ণয়ের মধ্যে আর কোনো ঝামেলা থাকবে। তো সবাই ভালো এবং সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন, না করলেও কোনো সমস্যা নাই। সবাই ভালো এবং সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।